নমস্কার, আমি গোবিন্দদেব গোস্বামী। দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বরের কৃপায় সকলের ভালো হোক এটুকু প্রার্থনা করি। সর্বপ্রথমে আপনাদের বলে রাখি, আমার এই দেববাণী অ্যাস্ট্রোলজি একদম নতুন চ্যানেল, একদম নতুন। যারা এই চ্যানেলটি দেখছেন তাদের কাছে প্রার্থনা করছি আমাকে উৎসাহিত করার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। যাই হোক, মূল আলোচনায় প্রবেশ করছি। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে ডিসেম্বর মাস, একদম বছরের অন্তিম মাস চলছে। এই ডিসেম্বর মাস মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে, তাদের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, পড়াশোনা, প্রেম, ব্যবসা বাণিজ্য, দাম্পত্য জীবন, কর্মপ্রাপ্তি, কর্মে উন্নতি, উপার্জন, সঞ্চয়, সব বিষয়ে একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা হবে। কিন্তু দেববাণী অ্যাস্ট্রোলজি প্রকৃত কথা বলে, সুতরাং প্রকৃত কথা শুনতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শুরু করছি। মেষ রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাস কেমন যাবে সে সম্পর্কে আলোচনা। আপনাদের দৃষ্টিটা রাখতে হবে আমার এই বোর্ডে, সম্পূর্ণ বুঝতে পারবেন। মেষ রাশি হচ্ছে কালপুরুষ চক্রের একদম প্রথম ঘর, 1 নম্বর ঘর, যেখানে 1 লেখা আছে। সেখান থেকে আমরা জাতকের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা বিচার করি। এই মেষ রাশির অধিপতি হচ্ছেন মঙ্গল। তিনি চতুর্থে অর্থাৎ কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় আছেন ডিসেম্বর মাসে। সুতরাং মেষ রাশির জাতক জাতিকাদের বেশ কয়েকটি জিনিস দেখতে পাওয়া যাবে। প্রথমত, ইমিউনিটির অভাব ঘটবে, যার ফলে আপনাদের সর্দি কাশি, ঠান্ডা লাগা ইত্যাদি এই জায়গাগুলো আসতে পারে। দ্বিতীয়ত, যেহেতু চতুর্থে নিচস্থ অবস্থায় রাষ্ট্রাধিপতি বসে আছেন, অমনি মঙ্গল হচ্ছেন সেনাপতি গ্রহ, তার একটু জোশ আলাদা। সেক্ষেত্রে বলবো আপনারা উগ্রতাটা কমান, মানসিক দিকটাকে স্থির রাখুন, তাহলে কিন্তু আপনারা মোটামুটি একটা ভালো ফল পাবেন। আপনাদের একটা উগ্রতা বৃদ্ধির সম্ভাবনা থাকবে, কথায় কথায় রেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জায়গাটা থেকে একটু বিরত থাকা বাঞ্ছনীয়। আদারওয়াইজ 1 নম্বর ঘর, যেটা থেকে আমরা শরীর স্বাস্থ্য বিবেচনা করি, খুব একটা খারাপ যাওয়ার সম্ভাবনা দেখছি না। কিন্তু কিছু গুপ্ত রোগ, দীর্ঘদিনের রোগ, সেইগুলো কিন্তু থাকতে পারে। সেগুলোকে আপনাকে অবশ্যই অবশ্যই ট্রিটমেন্ট নিতে হবে। এটাই হচ্ছে বিষয়। দ্বিতীয় ঘর, যেখান থেকে আমরা সঞ্চয়, দ্বিতীয় ঘর থেকে ব্যাংক ব্যালেন্স ইত্যাদি আমরা আলোচনা করি, সেখানে দেবগুরু বৃহস্পতি বসে আছেন। দেবগুরু বৃহস্পতি বসে থাকার সুবাদে আপনাদের কিন্তু প্রবল সঞ্চয় যোগ দেখা যাচ্ছে। এবং দ্বিতীয় ঘর অর্থাৎ বৃষের অধিপতি বর্তমান দশমে মিত্র রাশিতে বসে থাকার সুবাদে অবশ্যই অবশ্যই সঞ্চয়ের দিক, ব্যাংক ব্যালেন্সের দিক আপনাদের ভালো থাকবে। এবং আমি পরবর্তী ক্ষেত্রে দশম স্থল আলোচনার সময় এই শুক্রদেব যে বসে আছেন আরও বিশদে সেটা নিয়ে আলোচনা করব। তৃতীয় ঘর, ভ্রাতা, পরাক্রম ইত্যাদি বিবেচনা করা হচ্ছে ওই ঘর থেকে। যাই হোক, তাঁর অধিপতি হচ্ছেন বুধ, অর্থাৎ মিথুন রাশির অধিপতি বুধ। তিনি ষষ্ঠের অধিপতিও বটে, দিয়ে তিনি অষ্টমে বসে গেছেন, অর্থাৎ এক প্রকার রাজযোগ তৈরি হয়ে গেছে। সুতরাং যোগাযোগ আপনাদের উন্নত হবে, ভাইদের সাথে সম্পর্ক ভালো থাকবে, সেক্ষেত্রে ভাবার দরকার নেই। সেই যোগাযোগটাকে আপনাকে কাজে লাগাতে হবে। যোগাযোগের একটা মাধ্যম কিন্তু যে গ্রহ সন্নিবেশ আপনাকে দিয়ে গেছে, নতুন নতুন যোগাযোগের ক্ষেত্র তৈরি হবে, কাজে লাগানোর দায়িত্বটা আপনার। এরপর যেটা আলোচনা করব, চতুর্থ ঘর, খুব একটা ভাইটাল ঘর। এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু আলোচনা করি।
মূলত চতুর্থ ঘর থেকে মায়ের আলোচনা করা হয়, মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিষয়, সুখ, যানবাহন, গৃহ, এইসব আলোচনা করা হয় চতুর্থ স্থান থেকে। অর্থাৎ মঙ্গল যেখানে নিচস্থ অবস্থায় আছেন, কর্কট রাশি হচ্ছে চতুর্থ স্থান, মেষ রাশি সাপেক্ষে। সেক্ষেত্রে বলবো মায়ের শরীর সম্পর্কে একটু সচেতন থাকা ভালো। যদিও মঙ্গল কিন্তু কেন্দ্রে বসে গেছেন, তথাপি নিচস্থ থাকার সুবাদে মায়ের শরীর কিঞ্চিত খারাপ হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। যানবাহন ক্রয় যোগ আছে, কিন্তু ক্রয় করার সময় কাগজপত্রগুলো দেখে নেবেন ঠিকঠাক করে, কারণ রাশির অধিপতি কেন্দ্রে অবস্থান করছেন, কিন্তু নিচস্থ থাকার সুবাদে অনেকটা ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা। বাড়ি কেনা বেচার ক্ষেত্রে বলছি, কাগজ আগে দেখুন ভালো করে। কেনার যোগ আছে, কিন্তু কাগজপত্র দেখতে হবে, সেই জায়গায় ভুলভাল একটু হলে হতে পারে। সুখ স্বাচ্ছন্দ্য মোটামুটি বজায় থাকবে। আগেও বলেছি, উগ্রতাটা যদি আপনি কন্ট্রোলে রাখেন, একটু শান্ত মেজাজের হয়ে যান, তাইলে কিন্তু বাড়ির যে পরিবেশ, বাড়ির যে অন্যান্য মানুষের সাথে সম্পর্ক অবশ্যই অবশ্যই ভালো থাকবে। অতএব সম্পর্ক ভালো থাকা মানে সুখ সমৃদ্ধি সব কিছু একটা ভালো থাকা বোঝায়। পঞ্চম স্থল খুব গুরুত্বপূর্ণ জায়গা। কোন বলা হয়? এখান থেকে আমরা প্রেম, শিক্ষা, সন্তান ইত্যাদি বিবেচনা করে থাকি। সিংহ রাশি পঞ্চম ঘর, তার অধিপতি তিনি কিন্তু ডিসেম্বরের 15 পর্যন্ত বৃশ্চিকে, তারপরে তিনি চলে যাচ্ছেন ধনুতে, নবম ঘরে। ডিসেম্বরের 15 পর্যন্ত অষ্টমে থাকছেন। তাহলে পঞ্চম প্রতি অষ্টম, অষ্টম স্থল মারক স্থল। পঞ্চম স্থান হচ্ছে প্রেম, শিক্ষা, সন্তান ইত্যাদি। প্রেমের ক্ষেত্রে বলবো যে আপনাদের প্রেমের ক্ষেত্রে একটা হঠকারিতা ভাব আসার সম্ভাবনা আছে, যদিও সেই হঠকারিতা 15 তারিখের পর একরকম রূপ নেবে, 15 তারিখের আগে একরকম রূপ নেবে। কারণ হঠকারিতা হলেও যেহেতু রবি অষ্টমে আছেন, যদিও লেখা আছে ওখানে নবমের ঘরে, কিন্তু 15 তারিখ পর্যন্ত তিনি অষ্টমে থাকছেন, এবং বৃহস্পতির একটি পূর্ণ দৃষ্টি থাকার সুবাদে একটা সাময়িক মনোমালিন্য যোগ থাকলেও বৃহস্পতির দৃষ্টির ফলে সেই যোগ কিন্তু কেটে যাবে। যদিও এখানকার অধিপতি মঙ্গল নিচস্থ, যাই হোক, সেক্ষেত্রে বললাম একটা মনোমালিন্য দেখা যাচ্ছে, বাট মনোমালিন্য হলেও বৃহস্পতির দৃষ্টির কারণে বুধের ওপর পড়ে আছে, এবং ওই ঘরে পড়ে থাকার সুবাদে আপনাদের সেটা কিন্তু নিরসিত হওয়ার সম্ভাবনা, কিন্তু আপনাকে আপাতত সংযত থাকা বাঞ্ছনীয়। বাকি থাকলো শিক্ষাক্ষেত্র। 15 তারিখ পর্যন্ত একটু ডিসমাইন্ড হওয়ার সম্ভাবনা থাকছে, কারণ রবি হচ্ছেন অগ্নিতত্ত্বের গ্রহ, তিনি বসে গেছেন জলতত্ত্বে। সুতরাং একটু মন ডাইভার্ট হতে পারে, চঞ্চল হতে পারে যারা ছাত্রছাত্রী আছেন। 15 তারিখ পর্যন্ত আপাতত একটু মনোযোগ ঠিকঠাক রাখুন পড়ার দিকে, তারপর কিন্তু ঠিক হয়ে যাবে। যদিও এখানে রবি বুধ একত্রে আছেন, একটা বুধাদিত্য যোগ, এখানে কিন্তু বুধাদিত্য যোগ খুব একটা মান্যতা পায় না, তথাপি শুভ ফল পাওয়ার সম্ভাবনা। কিন্তু মনটাকে আপনাকে স্থির রাখতে হবে, ফোকাসটা পঠন পাঠনের দিকে রাখতে হবে। সন্তান 15 তারিখের পর গ্রহণ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। ষষ্ঠে কেতু, গোপনে আপনার শত্রুতা থাকবে, কিছু গুপ্ত শত্রু আছে এবং থাকবে, গুপ্ত রোগ আছে এবং থাকছে এই মাসে, তবে প্রকট হওয়ার সম্ভাবনা নেই, প্রচ্ছন্নভাবে যা আছে সেই রকমই থাকছে। সুতরাং আপনাদের বলবো গুপ্ত শত্রুকে নজর রাখুন, যেসব রোগ ব্যাধি সেগুলোকে একটু কন্ট্রোলে রাখার জন্য ট্রিটমেন্ট গ্রহণ করুন। ঋণের সম্ভাবনা কম, খুব একটা দেখাচ্ছে না। বাকি আদারওয়াইজ ষষ্ঠ ঘর খুব একটা খারাপ ফল দিচ্ছে না। সপ্তম স্থল ব্যবসা, দাম্পত্য ইত্যাদি বোঝায়। অধিপতি শুক্র, তিনি কিন্তু ডিসেম্বর মাসে প্রায় 27 তারিখ পর্যন্ত দশমে বসে গেছেন, এবং সেখানে পূর্ণ দৃষ্টি আছে বৃহস্পতির নবম দৃষ্টি। সুতরাং যারা ব্যবসা করছেন অবশ্যই অবশ্যই তারা একটা ভালো ফল পেতে চলেছেন, এবং যারা লৌহ, খনি ইত্যাদি সংক্রান্ত ব্যবসা এবং লাক্সারি ব্যবসা অর্থাৎ প্রসাধনী ব্যবসা যারা করছেন তারা অবশ্যই ভালো ডেভেলপমেন্ট করতে পারবেন। কারণ শনিদেব
তিনি আবার দশমের অধিপতি হয়ে একাদশে, আর শুক্র সপ্তমপতি হয়ে দশমে বসে গেছেন এবং মিত্র রাশিতে বসার সুবাদে অবশ্যই ব্যবসা সংক্রান্ত দিক ভালো দেখা যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের। এবং দাম্পত্য ক্ষেত্রও যথেষ্ট ভালো। তবে যেহেতু মঙ্গলের একটা নিচ দৃষ্টি, অর্থাৎ তিনি কেন্দ্র থেকে আবার এক কেন্দ্রে দৃষ্টি দিচ্ছেন নিচস্থ থাকার সুবাদে, ক্ষণিকের জন্য আপনার হঠকারিতার জন্য, আপনার পার্টনারের নয় বা আপনার স্ত্রীর বা স্বামীর নয়, আপনার হঠকারিতার জন্য সাময়িক আপনাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু সেটা ক্ষণিক কেটে যাওয়ার সম্ভাবনা আছে, দীর্ঘস্থায়ী হবে না। তবে আপনাকে বলবো একটু মানিয়ে চলার চেষ্টা করুন, কারণ রবি অষ্টমে 15 তারিখ অবধি থাকছেন, মঙ্গলের একটা দৃষ্টি আছে। সুতরাং এক কথায় বলবো আপনাকে কিন্তু শান্ত থাকতে হবে, ধীরস্থির থাকতে হবে। একটা কথাকে বলার আগে 5 বার ভাবুন, না হলে কিন্তু সমস্যা হবে। আর বাক্যটাকে সংযত করুন, উচ্চকণ্ঠে কথা বলার দরকার নেই। যাই হোক, অষ্টম স্থল বসে আছেন বুধ, অষ্টমপতি চতুর্থে নিচস্থ মঙ্গল। যাই হোক, এটা মারক এবং পরিবর্তনের জায়গা বলা হয়। এক্ষেত্রে যেহেতু তৃতীয় এবং ষষ্ঠপতি হয়ে বুধ বসে গেছেন, বিপরীত রাজযোগ তৈরি হয়ে গেছে। সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটা শুভ পরিবর্তন আসার সম্ভাবনা। কিন্তু যাই পরিবর্তন অনেক দিক থেকে আসতে পারে। যদি কোনো পরিবর্তনের ক্ষেত্রে দলিল দস্তাবেজ, কাগজপত্র, আইডেন্টি কার্ড ইত্যাদির প্রয়োজন হয় বা কোনো কাগজ লেনদেনের প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে বলবো অবশ্যই ভালো করে একটু দেখে শুনে সেই পরিবর্তনের দিকে এগান, না হলে কিঞ্চিত ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। তবে শুভ পরিবর্তন যোগ আছে, কিন্তু যেটুকু ভুল হওয়ার সম্ভাবনা আছে সেটা আপনি নিজে কাটিয়ে নিতে পারবেন, কারণ এখানে বৃহস্পতির একটা দৃষ্টি পড়ে আছে অষ্টম ঘরে। নবমের অধিপতি বৃহস্পতি, তিনি দ্বিতীয় ভাগ্যাধিপতি ধনস্থানে বসে গেছেন। খুব ভালো একটা যোগ মেষ রাশির জাতক জাতিকাদের। ভাগ্য কিন্তু ধন আহরণ, ধন সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স করার ক্ষেত্রে যথেষ্ট সাপোর্ট করবে। এবং রবি বসে গেছেন নবম স্থলে। সরকারি চাকরি যারা প্রার্থী আছেন তাদের একটা বড় সুযোগ, যারা সরকারি চাকরি করছেন তাদেরও একটা উন্নতির জায়গা পরিলক্ষিত হচ্ছে। সুতরাং এক কথায় বলবো ভাগ্যের সহায়তা যথেষ্ট পাবেন এবং সঞ্চয় যোগ খুব ভালো দেখাচ্ছে। করার দায়িত্বটা কিন্তু আপনাকেই করতে হবে। যোগ তৈরি হয়ে গেছে, আপনি করুন। এর চেয়ে ভালো আলোচনা যেটা দশম ঘর, কর্মস্থল, যেটা নিয়ে মানুষ হন্যে হয়ে ঘুরছিল, কাজ চাই, বিরাট সুযোগ। দশমের অধিপতি একাদশে শনিদেব মার্গী হয়ে গেছেন। যে কাজটা হবে না করে চলছিল, অবশ্যই মেষ রাশির জাতক জাতিকাদের কাজ হতে চলেছে। কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা প্রবল, কর্মে উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল দেখাচ্ছে। সবাই চাই আমরা ডেভেলপ করতে, তো কর্মপ্রাপ্তি, কর্মোন্নতি সবই থাকছে। এবং সেখান থেকে যেহেতু উপার্জনে শনিদেব আছেন, অবশ্যই উপার্জন বৃদ্ধি পাবে। কর্মে যারা আছেন, কাজের জগতে যারা আছেন, প্রমোশন হতে পারে, সেখান থেকে বেতন বৃদ্ধি হতে পারে, ইনসেন্টিভ পেতে পারেন, কোনো পুরস্কার পাওয়ার সম্ভাবনা, আর্থিক আটকে থাকা অর্থ পাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। আজ পর্যন্ত ছিল না, শনিদেব বক্রী ছিলেন, শনিদেব মার্গী হয়েছেন, আটকে থাকা অর্থ কিন্তু আপনার আসতে চলেছে। হ্যাঁ, আপনাকে সচেষ্ট হতে। তাইলে আমরা দশম এবং একাদশ থেকে এইটুকু উপলব্ধি করলাম। দশমের অধিপতি শনি একাদশে থাকছেন, সুতরাং আমরা একটা কর্মের দ্বারা ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে চলেছি ডিসেম্বর মাসে। এবারে দ্বাদশ স্থল ব্যয়স্থল, রাহুদেব বসে আছেন। অধিপতি দ্বিতীয় বৃহস্পতি আপনাকে সঞ্চয় দেবেন, কিন্তু রাহুদেব তিনি চরিত্রগতভাবে আপনাকে কিন্তু বেশ কিছুটা ব্যয়ের জায়গায় নিয়ে যাবেন।
হ্যাঁ, রাহুদেব সবসময় একটু খারাপ পথে নিয়ে যেতে বেশি চেষ্টা করেন, নেশা ভাগের দিকে নিয়ে যেতে চেষ্টা করেন, বিভিন্ন রকম জুয়া, রেস, লটারি এই জাতীয় জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন, বা আপনার যে ইলেকট্রিকের যন্ত্রাংশ আছে সেগুলোকে বিকল করে সেখানে একটা ব্যয়যোগ তৈরি করতে পারেন। সেক্ষেত্রে বলবো একটু সচেতন থাকুন। হ্যাঁ, একটা ভ্রমণ যোগ দেখা যাচ্ছে, তবে ভ্রমণ যারা করবেন বিভিন্ন কাজের প্রয়োজনে হোক, অন্য কোনো প্রয়োজনে হোক, আপনার প্রয়োজনীয় নথিপত্র, কাগজপত্র, বিভিন্ন জিনিস ভালো করে গুছিয়ে নেন। রাহুদেব সেই ভুলটা করান সব সময়, সুতরাং আপনাকে সচেতন থাকতে হবে। যাই হোক, একটা সার্বিক ধারণা মেষ রাশির জাতক জাতিকাদের দিলাম। সেখান থেকে যেটুকু বোঝা গেল, ডিসেম্বর মাসে মেষ রাশির জাতক জাতিকাগণ কর্মের দ্বারা প্রভূত উপার্জন করবেন এবং সেখান থেকে প্রভূত অর্থ সঞ্চয় যোগ দেখাচ্ছে। ব্যবসা থেকে উপার্জন হওয়ার যোগ আছে। সুতরাং মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক সচ্ছলতা, আর্থিক উপার্জন যোগ প্রবল। সুতরাং কাজে লাগাতে হবে আপনাকে, কারণ কর্মপতি শনি একাদশে শনিদেব চান আপনি খেটে পয়সা ইনকাম করুন, পরিশ্রম করুন, উপার্জন করুন, এটা শনিদেব চান। যাই হোক, মেষ রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাস সম্বন্ধে একটা সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেল একদম সদ্য গঠিত চ্যানেল, দয়া করে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবং আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলোকে দেখার চেষ্টা করুন। হ্যাঁ, যে গ্রহগুলি খারাপ আছেন, যেরকম মঙ্গলকে একটু ঠিক করে নিতে হবে, আপনার রবিকে একটু ঠিক করে নিতে হবে। আপনারা কাজ করবেন, মঙ্গলের স্তোত্র বা কবচ পাঠ বা শ্রবণ করুন। আমি অবশ্যই মঙ্গলের অধিদেবী বগলামুখীকে প্রণাম জানান যে আমাকে রক্ষা করুন, তাতেও সুফল পাবেন। সূর্যদেবকে অর্ঘ্য দেন, তামার পাত্রে লাল ফুল নেবেন, জল নেবেন, সূর্যের দিকে মুখ করে ওং নমো বিবস্বতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসে জগত সবিত্রে সুচয়ে সবিত্রে কর্মদায়িনে ঈদমর্ঘ্যম নমোসি সূর্যায় নম। এই সূর্য সহস্রাংশু তেজ রাশি জগৎপথে অনুকম্পায়মাং ভক্তাগৃহাণার্ঘ্যং দিবাকরম। তারপর প্রণাম করুন। নমো জবা কুসুম শঙ্কাশঙ্কাশ্বপেয়ং মহাদ্যুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণৌতস্মি দিবাকরম। সূর্যদেবকে আর মঙ্গলকে সন্তুষ্ট করুন, অবশ্যই অবশ্যই সুফল পাবেন। যাই হোক, আমি প্রত্যাশা করি ঈশ্বরের কৃপায় মেষ রাশির জাতক জাতিকাদের প্রভূত উন্নতি হোক। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ঈশ্বর সকলের মঙ্গল করুন। মঙ্গল হোক। নমস্কার।